শনিবার সকালে এলাকায় চরম ব্যস্ততা। আনা হলো পাইপ, জেসিবি। শুরুর মুখে অমৃত প্রকল্পের কাজ, কিন্তু বাদ সাধল স্থানীয়রাই। দাবি ওঠে ক্ষতিপূরণের। থমকে যায় কাজ জানিয়ে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি জলপাইগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর কলোনিতে। ২০১৬ সাল থেকে শুরু হয়েছে এই অমৃত প্রকল্পের কাজ, যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১৫০ কোটি। লক্ষ্য, জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা নদী থেকে জল উত্তোলন করে শহরবাসীকে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া। সেই মতো বিভিন্ন এলাকায় পাইপ বসানোর কাজ চলছিল। তবে বাধা দেন সুকান্তনগর কলোনি এলাকায় এক পরিবার। তাদের দাবি, রেকর্ডভুক্ত জমির ওপর দিয়ে পানীয় জল প্রকল্পের পাইপ বসানো হচ্ছে, কিন্তু কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এর আগেও ক্ষতিপূরণ চেয়ে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি বলেও অভিযোগ। অফিসে গেছি, বাগচিবাবুর সাথে কথা বলছিলাম। উনি খালি আমাদের আশ্বাস দিচ্ছে দিব। খারাপ বলে 10,000 দিব, খারাপ বলে 20,000 দিব। এইভাবে সময় কাটায়। আজকে হুট করে পুলিশ নিয়ে এসে ঢুকাই দিচ্ছে পাইপ। এখন কি কথা হলো আপনার সাথে? আমার সাথে কথা একজন দাদা বলল যে অফিসে কাগজ জমা করতে হবে, তারপরে টাকাটা দিবে কি না কোনো সিকিউরিটি নাই। যে এখনও হাতে পাচ্ছি না টাকাটা, তখনও তো কোনো সিকিউরিটি পাচ্ছি না যে দিবেই আমাদের। আপনি যে দাবি করছেন এই টাকার জন্য, মানে কতটা যুক্তিযুক্ত? এটা কত টাকা এখন না মানে কি টাকাটা যে চাচ্ছেন, কেন চাচ্ছেন? এটা টাকাটা চাচ্ছি যে আমাদের জমি উপর দিয়ে পাইপ যাচ্ছে, একটা ক্ষতিপূরণ সরকার থেকে পাই। ভাগিনাগুলো ছিল তো পুরসভার কারা আর ওরা ছিল দিবে না বসাইতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এবং পুর আধিকারিকরা। আসে কোতোয়ালি থানার পুলিশও। ওই পরিবারের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর ফের কাজ চালু হয়। মিটার মতো আটকে ছিল। এলাকার দু একজন মানুষের কিছু প্রতিবাদ ছিল। আমরা আসলাম এবং যে জমির মালিক তার সাথেও কথা বললাম, ভোলা মোহাম্মদ। তিনি বললেন আমার তো কোনো আপত্তি নেই। আর দু একজন, আর এখানে 10টা বাড়ি আছে, ওইদিকে আরও কিছু বাড়ি আছে, এদের জন্য পাইপলাইন পেতে দেবো। এরাও জল পাবে। শহরে 2,29,000 মানুষ যেমন জল পাবে, খড়িয়া অঞ্চলে বিবেকানন্দ বললে এবং সুকান্তনগরের প্রত্যেকটা মানুষ যাতে পাড়ায় ওই পানীয় জল, যেটা এটা মিনিমাম যদি আপনি 500 ml যদি নেন না, এটার দাম কম করে 110 টাকার মতো হবে। এই জলটা বিনা পয়সায় তাদেরকে। আপাতত আশ্বাসে চিড়ে ভিজলেও আদৌ ক্ষতিপূরণ পাবে কিনা ওই পরিবার, সেই প্রশ্নই উঠছে। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।